হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রাধে রাধে বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই। তো এখন বাজে প্রায় 6টার মতো। তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি। উঠেছি অনেক আগে, কিন্তু উঠে না যে ঘর বারান্দাগুলো ঝাড় দিইনি তখন কিন্তু আমি তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারি না, কারণ আমাদের ঘরের মধ্যে লাইটের ভোল্টেজ না খুব একটা ভালো নয়, মানে একেবারে দেখা যায় না বললেও চলে। তো সেই জন্য শেয়ার করতে পারি না। তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর দেখো উঠোনে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো। যেহেতু আগের মতো আমাদের আর গোবর দেওয়া হয় না, যেহেতু বাড়িতে গোবর নেই, তো সেই জন্যই কিন্তু ধুলোটা একটু বেশি পরিমাণেই হয়েছে। তো সেই জন্য আমি জল ছিটিয়ে নিলাম যাতে করে ধুলোটা না ওড়ে। এখন চলে এসেছি বাগানে চারাতে জল দেব বলে, মানে ভালোই কিন্তু লঙ্কা হয়েছে, লঙ্কার কেনার প্রয়োজন পড়ছে না, তো সেই লঙ্কাতে জল দেব। কিন্তু হঠাৎ করে পাইপটা আগে অন করে দিয়েছি, তো আমার প্যান্টটা ভিজে গেছে, তো সেটাই আমি বারবার করে দেখছিলাম। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি তোমরা পেয়ে থাকো অবশ্যই কিন্তু নিজগণে ক্ষমা করে দিও, আর ছোট বোনের মতো কিন্তু আমাকে তোমরা অবশ্যই ভুলটা ধরিয়ে দিও যে আমার কোথায় ভুল আর কোথায় ঠিক। তো এখন বাসনগুলো ধুতে চলে এসেছি। তো বাসন সবসময় সকালবেলা ধোয়া হয়ে ওঠে না, বেশিরভাগই আমি রাত্রিবেলাই ধুয়ে রাখি, কিন্তু আজকে আবার কিছুটা আছে। তো আগে কিন্তু মানে শীতকালে কি বলতো, কাজগুলো না খুব পরিপাটিভাবে করা যায়, যেটা গরমকালে করা যায় না আমার মনে হয়। কারণ আমার এত পরিমাণে গরম লাগে যে আমি কাজগুলো ঠিক না গুছিয়ে করে উঠতে পারি না, যেটা আমি শীতকালে খুব ভালো পরিমাণে গুছাতে পারি, কারণ একটু ঠান্ডাটাই আমার বেশি ভালো লাগে। তো আজকে আমি সারাদিন কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি, আর এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা ছিল আগে আমার রান্নাঘর, তো রান্নাই করতাম। আর এখন রান্না করা হয়ে ওঠে না, ওই সাইডে আরেকটা যে ছোট রান্নার জায়গা তৈরি করেছি সেই জন্য। তো উনুনে রান্না করব, কিন্তু গ্যাসটা তবুও তো মুছতে হবে রাত্রেবেলা, যেহেতু একটু তরকারি গরম হয়, তারপর মাঝে মধ্যে রান্নাও হয়। তো সব জায়গায় আমি রান্না করি, যখন যেখানে সুবিধা হয় তখন সেখানেই রান্না করি। আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা দেখলে না আমার মন প্রাণ সবই জুড়িয়ে যায়, যে আমার এত অল্প সাবস্ক্রাইবার কিন্তু আমার সাবস্ক্রাইবাররা যে আমাকে এত ভালোবাসবে সেটা কিন্তু আমি কখনোই আশা করিনি। কারণ আমার দেখো সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 330 কি 34 জন হবে, আর তার মধ্যেও যে আমি ভালোবাসা পাচ্ছি, আমি এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, যেটা আমি সবসময় চেয়েছিলাম সেটাই কিন্তু। তো দেখো এখানে হচ্ছে একটাই বিস্কিট ছিল, তাও আবার অর্ধেক, কিন্তু একটা কিন্তু পুরোটা নেই, কারণ অনেক দিনই হলো, প্রায় 3-4 দিন হলো বিস্কিট আমাদের ফুরিয়ে গেছে। এই জন্যই কিন্তু বলি যে দিন আনা দিন খাওয়া সংসার, হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু এটাই কিন্তু সত্যি। ভেন্ডির জন্য আলুটা কেটে নিলাম, আর ভেন্ডিটা আগেই কেটে রেখেছিলাম। আর এখন দেখো পটল নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, দেখো প্রত্যেকটা পটলেই কিন্তু পোকা, কারণ কোনো জিনিসই কিন্তু সেভাবে দেখে নিয়ে আসে না, যার জন্য ঠিক এই রকম পরিস্থিতিটা হয়। কি বলো তো, টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয়, তারপরেও যদি সমস্ত জিনিসটা খারাপ হয়ে যায় তাহলে তো বেশি খারাপই লাগে। তো এখানে আমি ওখানে উনুনটা ধরিয়ে নেব, বেশি কিন্তু বেলা হয়নি, 7:30 কি 8টা বাজে। তো দেখো রোদ্দুরের এতটাই তেজ, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, 10টা-11টা হয়তো বেজে গেছে। তো এখন আমি উনুনটা ধরিয়ে নেব। আর এখানে দেখো এই যে প্লাস্টিক দিয়েই ধরানো হবে, এগুলো হচ্ছে আগে ফেলে দেওয়া হতো, এখন আর ফেলে দেওয়া হয় না, কারণ সেই ছোটোবেলা থেকে দেখে আসছি যে সবাই কী করতো বলো তো, ঘুঁটে দিয়ে না একজনের বাড়ির থেকে আরেকজন কিন্তু আগুন নিয়ে যেত, তারপরে হচ্ছে সেই আগুনটা উনুনে দিয়ে তারপর আগুন ধরাতে হতো। মানে এতটাই মানুষ গরিব ছিল আগে, এখনও গরিবই আছে কিন্তু বেশিরভাগ মানুষ, কিন্তু কি বলতো তারপরেও ওইটা আর দেখি না, মানে আর কেউ করে না ওই জিনিসটা, যে ঘুঁটে দিয়ে একজনের বাড়ির থেকে আরেকজনের বাড়ি আগুন নিয়ে যাওয়াটা, এটা আমি ছোটোবেলাতেই দেখতাম। তো
তো এখন আমার উনুনটা জ্বলে গেছে, এদিকে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। ছোট উনুনেই ভাতটা আমি বসাই, তাহলে তরকারিটা হতে বেশি সুবিধা হয় সেই জন্য। আর এখন যেহেতু গরমের সময় এই জিনিসগুলো পুড়িয়ে ফেলতে পারলেও কি বলতো, জায়গাটা অনেকটা ফাঁকা হয়। কারণ গ্রাম বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে কিন্তু সাপ, তারপর এইসব যে উৎপাতটা বেশি পরিমাণে, এখন গরমের সময় কিন্তু সাপটা বেশি পরিমাণেই বের হয়। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো যে আমি তোমাদের চ্যানেলে যাব, তো অবশ্যই কিন্তু আমি চ্যানেলে যাব। আসলে সবাই একসাথে কমেন্ট করলে আর সবার চ্যানেল কিন্তু একসাথে ভিজিট করাটাও হয়ে ওঠে না। কারণ দেখো, সংসারেরও প্রচুর চাপ থাকে, আর সাথে সাথে নেট যেহেতু খুবই সীমিত, সেই জন্য কিন্তু প্রত্যেকেরই ভিডিও অল্প অল্প করেই দেখতে হয়। তো সব কিন্তু দেখাটা সম্ভব হয়ে ওঠে না, মানে সবার চ্যানেল একসঙ্গে ভিজিট করাটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাই অবশ্যই কিন্তু তোমরা আমাকে সময় দাও। আমি কিন্তু অনেকের চ্যানেল দেখি, আর সাথে হচ্ছে অনেকের চ্যানেল সাবস্ক্রাইবও করেছি। তো হয়তো তোমরা সাবস্ক্রাইবার সংখ্যা গুনলেই কিন্তু বুঝতে পারবে, কাউন্ট করা যায় ক্রমে গিয়ে। তো ওখানে গিয়ে তোমরা যদি কাউন্ট করে দেখো বা লোগো দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করেছি কিনা। তবে একটা কথা, শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না, দুদিন বাদে যে আবার কেউ চলে যাবে আনসাবস্ক্রাইব করে, এটা কিন্তু কখনোই করো না। এটা আমার সঙ্গে কিন্তু বহুবার হয়েছে। সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। হ্যাঁ, সাবস্ক্রাইব করেছে, 2 দিন বা 3 দিন বাদে দেখছি আনসাবস্ক্রাইব হয়ে গেছে, সাবস্ক্রাইবার কেটে গেছে। তো এইগুলো কিন্তু কখনো কারোর সঙ্গে করো না। কারণ যাকে সাবস্ক্রাইব করবে তো লাইফ টাইমের জন্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও দেখো, তো রেগুলার না দেখতে পারো, কিন্তু ভিডিও দেখো, সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করো না। কারণ এগুলো না খুবই খারাপ জিনিস। তো তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক বা একটা ভিউজই পারে আরেকটা মানুষকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো যে কয়েকটা বাচ্চা ছিল, এরা আজকে নেই, ভিডিওটা 2 দিন আগের শ্যুট করা, তো এরা আজকে নেই। তো তারপরেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত হাসি খুশি নিয়েই কিন্তু এটা ভিডিওটা শ্যুট করেছিলাম। তো এখানে দেখো ছাগলটার আজকেও ড্রেসিং হবে, যেহেতু কুকুরে কামড়িয়েছিল, তো সেই জন্য কিন্তু অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। তারপরেও এখন অনেকটাই সুস্থ আছে। তো ওকে এখন ড্রেসিং করা হবে। প্রচুর কষ্ট হচ্ছে, কারণ প্রচুর ডাকাডাকি করছে। আসলে ওখানে তো অবশ করা হয় না। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর তারপর জামা কাপড়গুলো মেলে নিচ্ছে। আর সাথে দেখো পুঁইশাকের পাতাগুলো না এত সুন্দর হয়েছে যে কি বলবো। দেখো 12টা বাজে, তো এত রোদ্দুর যে মনে হচ্ছে সব কিছু পুড়ে যাবে। তো তারপরেও দেখো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, বাইরেই মেলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে। এখন এতটাই রোদ্দুর পড়ছে, জিনিসপত্র শুকোতে কিন্তু একটুও প্রবলেম হয় না। তো যখনই সেটা মেলো না কেন, তাড়াতাড়ি কিন্তু সেটা শুকিয়ে যায়। এখন বিকালবেলা জিনিসপত্রগুলো সব তুলে নিচ্ছি, তারপরেও দেখো প্রচুর পরিমাণে রোদ্দুর আছে। আর হ্যাঁ, যেসব বন্ধুরা ভিডিও করছো বা ভিডিও করবে ভাবছো, অবশ্যই কিন্তু তোমরা মন দিয়ে ভিডিও করো। একটুও কিন্তু তোমরা যে টাইপের ভিডিও নিয়ে নামতে চাইছো, অবশ্যই কিন্তু সেই টাইপের বা সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু রেগুলার পোস্ট করো। কোনো রকম মিক্সড ক্যাটাগরি করবে না। আমি সবসময় তোমাদেরকে একটাই কথা বলবো বা রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু মিক্সড ক্যাটাগরির ভিডিও আপলোড করবে না। তাহলে কি বলো তো, চ্যানেলটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে, যেটা আমার হয়েছে বা আমার সাথে হয়েছে। তো আমি সেই সময় জানতাম না, তো সেই জন্য কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তারপর মনিটাইজড করার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। আর সাথে হচ্ছে ওই সব করতাম, মানে সব রকম ক্যাটাগরির কিন্তু ভিডিও দিতাম, কখনো কুকিং রিলেটেড, কখনো টিপস রিলেটেড, কখনো বিউটি রিলেটেড, এই সময় ভিডিও কিন্তু আমি পোস্ট করে যেতাম। তার ফলে আমার চ্যানেলটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে। আমার 8,500 চ্যানেল মনিটাইজডও হয়ে গেছে, সাথে আমি পেমেন্টও পেয়ে গেছি। তারপরেও কিন্তু আমার চ্যানেলের ভিউজ একেবারেই ডাউন। কি বলো তো, ওই যে সব রকম ক্যাটাগরির ভিডিও আমি দিয়েছি। সেই জন্যই বলবো, মানুষ কিন্তু ভুল থেকেই শুধরে নেয়। তো অবশ্যই কিন্তু তোমরা এই ভুলটা করার আগে একবার হলেও ভেবে নিও।
তো এখন আমি রাত্রেবেলা বানাচ্ছি রুটি। তো আজকে একটু যাব মেলাতে, আমাদের এইখানে দশালি কালী মেলা হয়। তো কোনো দিনই যাইনি, আর কোথায় হয় সেটাও জানি না, কিন্তু সবাই যেহেতু যাচ্ছে তো সেই জন্য যাব। তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর সত্যি মা না চাইলেই কিছুই হয় না, কিন্তু তারপরেও আমি যে ঠাকুর ঘরে যেতে পারবো না সেটা আমি জানি, কিন্তু তারপরেও যে মায়ের সামনে যেতে পারবো, মাকে দর্শন করতে পারবো, এটাই হচ্ছে বড় কথা। আমি এখন রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা দুদিন আগেই হচ্ছে তৈরি করে, মানে দলা করে ফ্রিজে রাখা ছিল। তো তারপরে যেহেতু চালটা এমনিই অল্প আছে আর খাওয়ারও কেউ নেই, যে মুরগি আছে দুটো ভাত বেশি হয়ে গেলে দেবো সেটাও কিন্তু হয় না। তো সেই জন্য ভাবলাম যে চালটা নষ্ট না করে বা ভাতটা নষ্ট না করে বরং 4টা রুটি আছে, রুটিটাই তৈরি করে নিই। তো আজকে আর দেখো কোনো রকম জাল তাওয়া কিছুই বের করিনি, আমি কিন্তু সরাসরি একদম কড়াইতেই করছি। কারণ ছোটোবেলার থেকেই দেখতাম আমার দিদা মা সবাই কিন্তু কড়াইতেই রুটি তৈরি করতো। অবশ্য সেটা ভাঙা কড়াই ছিল, আর আমার এটা নতুন কড়াই, এই হচ্ছে ডিফারেন্স। তো এখানে 4টে রুটি ছিল, আসলে 3টে দলা ছিল, আমি একটা দলা ভেঙে 4টে করে নিয়েছি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমাদের ঘরের লাইটের ভোল্টেজটা একেবারেই কিন্তু কালো হয়ে আছে। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু দামটাও জানিও যে এই শাড়ির দামটা কত। ঠিক আছে, আমার জানা নেই সেই জন্যই বললাম। তো অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে কেমন লাগছে। কোনো রকম মেকআপ নয়, কিছুই নয়। তো ওই যে দেখো আমরা এখন মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি অনেকটা পথ বাইকে আসার পরে। এখন এখান থেকে নিচ্ছি আমি বাতাসা, তো মায়ের ওখানে দেব, তো সেই জন্যই বাতাসা নিচ্ছি। আর এখানে দেখো পাঁঠা বাঁধা আছে, দেখে আমার খুবই খারাপ লাগছে যে এই অসহায় পাঁঠাগুলোকে না বলি দেওয়া হয় এখানে। তো এখানে দেখো মানসিকেও এসেছে, ওই সাইডে একটা ঠাকুর আছে, তো আমি ঠিক বুঝতে পারছি না, তবে গাধা দেখে মনে হচ্ছে যে ওটা হচ্ছে ওই শীতলা মা মনে হচ্ছে। আর এখানে দেখো মানসিকের ঠাকুর এসেছে, অনেক কিছুই এসেছে বাজারে, কিন্তু আমি কিছুই কিনিনি। সব কিছুই তো দেখলে হবে না, কিনতে গেলেও কিন্তু পয়সা দরকার হয়, সেইটা না হলে কিছুই হয় না। তো গরিবের সংসারে কী বলো তো, ছোটো ছোটো শখগুলো পূরণ করতেও কিন্তু অনেকটা কষ্ট করতে হয় বা অনেক দিন ধরে ধৈর্য ধরতে হয়। তো দেখো কবে এই কষ্টটা মেটে। তো এখানে দেখো ফুচকা খাওয়া হচ্ছে, এখন 11:30টার মতো বাজে। তো আমি নিচ্ছি কটা জানো তো, 5 টাকার ফুচকা, মানে 3টে ফুচকা হবে। তো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলেই, আর কিন্তু কিচ্ছু না। আর মেলার লোকজন এমনিই কমে গেছে, যেহেতু এখন অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য। আর যারা মানসিক দেবে বা পূজা দেখবে তারাই কিন্তু থাকবে। তো আমরা এখন বাড়ি চলে যাব। আর দেখো চারিদিকটা অবস্থাটা অন্যরকম, এখানে আবার মারপিটও হয়ে গেল, কেন জানি না মেলার বাইরে আবার মারপিটও হলো। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি, যেখানেই যাবে ওই যে ড্রিঙ্ক করবে তারপরে হচ্ছে মারপিট শুরু হয়ে যাবে। এখানে আমার গোপালের জন্য দেখো একটা হেরিকেন কিনেছি, তো হেরিকেনটা একটু ফাটা বেরিয়েছে, তো সেই জন্যই দেখছিলাম যে আরও একটা চেঞ্জ করা যায় কিনা। তো চেঞ্জ করলে ভালো আর হবে না, তো সেই জন্য যেটা ফাটা ছিল সেটাই নিয়েছি। আর এখানে দেখো কত সুন্দর একটা ঝুড়ি, কিন্তু এই ঝুড়িটা নেব না, কারণ এর দামই হচ্ছে 40 টাকা। ভেবেছিলাম নেব, তো ইচ্ছাও হয়েছিল, খুব পছন্দও হয়েছিল, কিন্তু নিতে পারলাম না। তো সব কিছু চাইলেই নেওয়া যায় না। এখানে দেখো 500 জিলাপি নিচ্ছি। তো দোকানগুলো একটু অন্যরকমই সাজিয়েছে,